দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকাল ৬:৪৫ শিয়ালদা যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থামল বিলোনিয়া রেল স্টেশনে। এই আবেগঘন অনুষ্ঠানের সাক্ষী থাকল দক্ষিণ জেলাবাসী। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বিলোনিয়া স্টেশনে নতুন স্টপেজের সূচনাকে সামনে রেখে বিলোনিয়া রেল স্টেশনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক আনন্দঘন মুহূর্তের অনুষ্ঠান। ব্যান্ড বাজিয়ে উচ্ছ্বাসিত জনগণের করতালি ও স্লোগানের মধ্য দিয়ে বিলোনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘার নতুন স্টপেজের স্বাগত জানানো হয়। জনগণের পাশাপাশি এই দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজের শুভ সূচনার মুহূর্তে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলাশাসক মোহাম্মদ সাজাদ পি, বদরপুর রেলের এরিয়া ম্যানেজার বীরেন্দ্র মিনা সহ অন্যান্য অতিথিরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজের সূচনাকে স্মরণীয় করে রাখতে ভোর থেকেই মানুষের সমাগম লক্ষ্য করা যায় রেল স্টেশনে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিরা আলোচনা শেষে সবুজ পতাকা নেড়ে বিলোনিয়া স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রার শুভ সূচনা করেন। বাসী হিসাবে যা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের। আমাদের সংকল্প ছিল যে আমরা যে কোনোভাবে বিলোনিয়া রেলওয়ে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা কিংবা যে সমস্ত এক্সপ্রেস মেল ট্রেনগুলো আছে সেগুলোকে যেন দাঁড়ানো যায়। আজকে সেই সংকল্প আমাদের সিদ্ধিতে পৌঁছে গেছে এবং আমরা খুবই আনন্দিত, অত্যন্ত অভিভূত এবং তার জন্য বিলোনিয়ার প্রত্যেকটি মানুষ চাইছে এই স্বর্ণিম মুহূর্তটাকে স্পর্শ করতে। এই জন্য সবাই এসেছে এবং সবাই আনন্দ করছে, আমরা খুবই খুশি। নিঃসন্দেহে আমাদের জন্য বড় প্রাপ্তি। কেন্দ্রীয় সরকার সাহায্যে আমরা বিলোনিয়াবাসীটা পেয়েছি, যেটা আমরা বিলোনিয়ার মানচিত্রে একটি নতুন রূপ। যারা বাইরে পড়ালেখা করতে যাবে, যারা চিকিৎসার জন্য যাবে এবং স্বাভাবিকভাবে ব্যবসার ক্ষেত্র একটি অন্য মাত্রা এটি আমাদের বিলোনিয়াকে নিয়ে দিয়েছে। আমরা আশা রাখবো এইভাবে কেন্দ্রীয় সরকার আমাদের উন্নয়নের জন্য সদাসত্যতা কাজ করবে। আমার সাংবাদিক বন্ধুরা, সরকারের যে প্রতিবিম্ব, এই সরকারের প্রতিবিম্ব আমাদের যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এখানে বিরোধী দলের যারা বিধায়করা রয়েছেন, মাননীয় দীপঙ্কর বাবুও বলছিলেন কিছু সমস্যার কথা। আমি বলছি যে আমাদের সরকার ভেরি মাছ একটি, আপনি যাই বলবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথাস্থ করে দেবে, সেটা আমি কমিটমেন্ট করে যাচ্ছি। মাননীয় অশোক বাবু দীর্ঘদিনের এখানকার এলাকার উনি সম্মানিত ব্যক্তি, শিক্ষকতা করেছেন জীবনে। তো আমাদের সরকারের সদ ইচ্ছা হলো যে মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে থাকা, মানুষের দুঃখ মোচনের জন্য কাজ করা। আপনাদেরও কমিটমেন্ট করতে হবে যে আপনারাও ভেরি মাচ অ্যাক্টিভ হয়ে, এবং এই সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন রাখবো, বিলোনিয়া যখনই আছি তারা আমাকে সবচেয়ে বেশি ওয়াকিবহাল করান যে বিলোনিয়ার এই সমস্যা সেই সমস্যা, কিন্তু ব্যক্তিগত সমস্যার কথা ওনারা বলেন না, ওনারা সার্বিক সমস্যার কথা তুলে ধরেন। এটাই আমার কাছে সবচেয়ে বেশি আপনাদের প্রাধান্য, যে আপনারা সবসময় এই যে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভের যে মূল দায়িত্ব, যে সরকারের প্রতিবিম্ব আইনা হিসাবে আপনারা কাজ করেন, তার জন্য আপনাদেরকে বিশেষ অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে আমি আবারও সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।